জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় ১১টা ১০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকা আসেন তিনি। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীরা। এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ছিলেন। বিজয়া দশমীতে বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে। বিজয়ার শোভাযাত্রা শুরু হবে বেলা ৩টা থেকে। এর আগে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। বুড়িগঙ্গার ওয়েস্টঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সন্ধ্যা নাগাদ। এবার দেবীর আগমন ছিল গজে আর প্রস্থান দোলায় চড়ে। এদিকে নরসিংদীতে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত শুভার্থীদের উপচে পড়া ভিড়। বিজয়া দশমীতে এসে পূজারীদের ভিড় যেন আরও বেড়েছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা মন্দিরেও উৎসবমুখর দুর্গাপূজা চলছে। ২ যুগেরও বেশি সময় ধরে এখানে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া। বিজয়া দশমীর আরও খবর জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাতরিনা খন্দকার। সাতরিনা, দশমীতে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং মণ্ডপগুলোর চিত্র কেমন জানাবেন? দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ, কলাতলি, লাবণী পয়েন্ট ও বান্দরবানের পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেওক্রাডং পাহাড়চূড়া। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাগরের নীল জলে জলকেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দে মেতেছে ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। আসলে যাই দেখি একই সিস্টেম, কিন্তু আমরা ভিন্ন কিছু চাই এখানে। যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত। আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন। 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া এবং আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন টুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের কেওক্রাডং পাহাড়চূড়া। দীর্ঘদিন পর পাহাড়ে আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। উৎকণ্ঠার অবসান হলো, মানে পরিস্থিতিটা শান্ত স্বাভাবিক হয়েছে। এখানে টুরিস্ট না খোলার কারণে মানে কেনা বেচার কম হয়। আমরা সরকার থেকে অনুরোধ চাচ্ছি যে এখানে টুরিস্ট খুব তাড়াতাড়ি যেন খুলে দেয়। দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আছে, বসে আছি। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার কথা চিন্তা করে 2022 সালের অক্টোবরে কেওক্রাডং পাহাড়চূড়া সহ আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিজয়া দশমীর আরও খবর জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাতরিনা খন্দকার।
সাতরিনা, দশমীতে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন এবং কোন পর্যায়ে আছে? রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এখানে কিন্তু আজকে বিজয়া দশমীর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় যে দেবী মা দুর্গাকে যে বিদায় জানানো, এই যে একটা দুঃখ, এগুলো কিন্তু ভক্তদের প্রথম থেকেই ভক্তদের মুখে ভক্তদের অনুভূতিতে ফুটে উঠেছিল। তারপরে ঘট প্রদানের মাধ্যমে, অর্পণ করার মাধ্যমে শুরু হয় বিবাহিত সনাতন ধর্মাবলম্বীদের বিবাহিত যে নারীরা আছেন তারা নিজেদের স্বামী এবং সংসারের সুখ শান্তি কামনা করে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে কিন্তু তারা আবির খেলা শুরু করে এবং সিঁদুর খেলা শুরু করে একে অন্যের জন্য মঙ্গল কামনা করে। ভক্তদের মন আজকে অনেক খারাপ, কিন্তু তারা বলেছেন যে আজকেই কিন্তু দেবী দুর্গা অসুর বধ করেছিলেন এবং সেভাবেই যেন বিশ্বের সব ধরনের অশুভ অমঙ্গল বধ করে দেবী তার সাথে নিয়ে যাবেন এবং আমাদের পৃথিবী ভরে উঠবে শান্তির বার্তায়। মিলি, এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। দেখছিলেন পূজার দশমীর খবর। খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও 144 ধারা বলবৎ রয়েছে। খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাত 600 থেকে 700 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের উপর হামলা, 144 ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে গুইমারার সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি এবং পুলিশের উপর হামলা, 144 ধারা ভঙ্গ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে খাগড়াছড়িতে 144 ধারা এখনও বলবৎ আছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় 144 ধারা প্রত্যাহার করা হবে। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 21 জনকে উদ্ধার করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। এমন খবরে গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় পাচারকারী চক্রটি। পরে ঘরে বন্দী নারী শিশুসহ 21 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। এদিকে বিজয়া দশমীতে বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রা সহকারে আসা পূজারীদের ঢল নামে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী নদীতে। পরে ফিরিঙ্গি বাজার, ফিশারি ঘাট সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। মহানগর ও জেলায় 2 শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে টহলরত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা নিরাপত্তা নিশ্চিত সহ প্রতিমা বিসর্জন স্থলে নৌবাহিনীর 2টি ড্রাইভিং টিম থাকছে। মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শেষ হয়েছে। জয়পুরহাটে পূজা মণ্ডপগুলোতে বিজয়া দশমীতে সকাল থেকে ধ্বনিত হচ্ছে দেবী দুর্গার বিদায়ের সুর। এছাড়া নওগাঁ, নরসিংদী, মোংলা, মেহেরপুর সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। খুলনার দৌলতপুরে অবৈধ বালু মহাল উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সম্প্রতি খুলনার দৌলতপুরে ভৈরব নদীর তীর দখল করে বালু উত্তোলন করে প্রভাবশালী একটি চক্র। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সকালে ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশন অবৈধ বালুমহল উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কেসিসি স্টেট অফিসার গাজী সালাউদ্দিন আহমেদ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের দশমীর দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ঝালকাঠি শহর ও নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দিয়েছে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। নরসিংদীর রায়পুরায় জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন
পূজা মণ্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে হোমনা ও তিতাসের ৪৭টি পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। অন্যদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ভক্তের চোখে জল আর হৃদয়ের অতল প্রণতিতে মহামায়া দেবী দুর্গা মর্তলোক থেকে বিদায় নিলেন। বিয়োগবেলায় বিসর্জনের বিষণ্ণ সুর আর প্রথম প্রহরে দশমীর আনন্দঘন বর্ণিল উদযাপনে দিন কেটেছে ভক্ত পূজারীদের। বিজয়া দশমীর বর্ণিল শোভাযাত্রায় ভক্তদের আরতি প্রণামে কৈলাসের পথে দেবীকে বিদায় জানালেন মর্তের পূজারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বেলা শেষের আয়োজন। সান্ধ্য প্রদীপ জ্বালবার আগেই বিসর্জনের মহা আনুষ্ঠানিকতা। মহিষ মর্দিনী মহামায়া দশভুজা দেবী দুর্গার বিদায়। মর্তলোকের সফর শেষে দেবীর কৈলাসে ফেরার এই বিদায় সম্ভাষণে ভক্তের চোখে জল। শারদীয় শুভ্র দোলায় বিসর্জনের বিষণ্ণ সুর বিয়োগের বিষাদে মিশে গেছে বুড়িগঙ্গার জলে। আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশটা যাতে শান্তিতে থাকে। সবার খারাপ লাগে, এটা খারাপ। সে আবার একটু বছর অপেক্ষা করতে হবে আমাদের মায়ের আসার জন্য। মা চলে যাচ্ছে, মনটা একটু খারাপ, তবে ৮০০ বছর আবার হবে। দেবীকে নিয়ে শোভাযাত্রার বিশাল বহরে রাজধানীর পথে পথে ছিল উদযাপনের বর্ণিল আয়োজন। রঙের ছড়াছড়ি, ঢাক ঢোল শঙ্খ কাসরের ঘণ্টাধ্বনিতে বিজয়া দশমীর উচ্ছ্বাসে ছিল উদযাপনের বাঁধ ভাঙা আয়োজন। দেবী বিদায়ের এই বাঁশি বেজেছিল মণ্ডপে মণ্ডপে। শোভাযাত্রার শোভায় রঙের ছটায় মেতেছে সব বয়সী পূজারীরা। বিদায় বেলায় দেবী রেখে যাবেন শান্তির অমীয় সুধা, ধরণী হবে শস্য শ্যামলা। এমন প্রার্থনায় পরের শরতে অঞ্জলি নিবেদনের অপেক্ষায় থাকবেন ভক্ত পূজারীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ৭ অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের বাইরে আরপিওর তফসিলে থাকা অন্য ৫০টি প্রতীকের যে কোনো একটি বেছে নিতে নাগরিক পার্টির প্রতি আহ্বান জানানো হয়। ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আবেদনে প্রত্যাশিত শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত নেই। এজন্য বিধিমালায় থাকা খাট, উটপাখি, আলমিরা, লাউ, কলসহ অন্যান্য প্রতীক থেকে একটি বাছাই করতে হবে।